ফিরাউনের অহংকারের ভয়ঙ্কর পরিণতির ইসলামিক গল্প। অনেক বছর আগে মিশরে এক অত্যাচারী শাসক ছিল, তার নাম ছিল ফিরাউন। সে এতটাই অহংকারী ছিল যে সে নিজেকে খোদা বলে দাবি করত। মানুষকে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। মিশরের মানুষ ভয় পেয়ে তার কথাই মানত। চারিদিকে ছিল তার বিশাল রাজ্য, সোনা দানা, সৈন্যবাহিনী আর অগণিত দাস দাসী। কিন্তু ফিরাউনের সবচেয়ে বড় ভয় ছিল একদিন একজন শিশু জন্ম নেবে, সে তার রাজত্ব ধ্বংস করবে। এই খবর সে জ্যোতিষীদের কাছ থেকে শুনেছিল। তারপর থেকেই ফিরাউন ভয়ঙ্কর আদেশ দিল, বনি ইসরায়েলে যত ছেলে শিশু জন্ম নেবে সবাইকে হত্যা করা হবে। মিশরের আকাশ যেন কান্নায় ভারী হয়ে উঠল। মায়েরা সন্তান লুকিয়ে রাখত, কিন্তু সৈন্যরা ঘরে ঢুকে ঢুকে শিশু সন্তানকে হত্যা করত। ঠিক সেই সময় জন্ম নিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার মা ভয় পেয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরে সাহস দিলেন। আল্লাহর নির্দেশে তিনি ছোট মুসাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। নদীর ঢেউ সেই বাক্সটিকে নিয়ে গেল কোথায় জানো? সরাসরি ফিরাউনের প্রাসাদে। ফিরাউনের স্ত্রী আসিয়া বাক্স খুলে ছোট শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন। তিনি বললেন, এই শিশুকে হত্যা করো না, হয়তো সে আমাদের কোনো উপকারে আসবে। ফিরাউন তখন বুঝতে পারেনি, যাকে সে নিজের ঘরে লালন করছে একদিন সে হবে তার পতনের কারণ। বছর কেটে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় হলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। একদিন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেলেন, তবুও আল্লাহর ওপর ভরসা করলেন। তিনি ফিরাউনের দরবারে গিয়ে বললেন, আমি আল্লাহর রাসূল, বনি ইসরাইলকে মুক্ত করে দাও। ফিরাউন হেসে হেসে উঠল। সে বলল, তুমি কি আমার সামনে আল্লাহর কথা বলছো? তারপর সে নিজের জাদুঘরকে ডাকলো। সারা মিশরে ঘোষণা দেওয়া হলো, এক বিশাল প্রতিযোগিতা হবে। হাজার হাজার মানুষ জড়ো হলো। জাদুকররা তাদের লাঠি ফেলতেই মনে হলো অসংখ্য সাপ নড়ছে। মানুষ ভয় পেয়ে গেল। তারপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে নিজের লাঠি ফেললেন। মুহূর্তেই সেই লাঠি বিশাল অজগরে পরিণত হয়ে সব জাদুকরের সাপগুলো গিলে ফেলল। জাদুকরেরা বুঝতে পারল এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর শক্তি। তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে বলল, আমরা মুসা ও হারুনের রবের ওপর ঈমান আনলাম। ফিরাউন প্রচণ্ড রেগে গেল। সে চিৎকার করে বলল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান এনেছো? তারপর ভয়ঙ্কর নির্যাতন শুরু হলো, কিন্তু সত্য কখনো থামল না। আল্লাহ তাআলা একের পর এক গজব পাঠালেন, তবুও ফিরাউনের অহংকার ভাঙল না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, রাতে বনি ইসরাইলকে নিয়ে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে রওনা দিলেন। খবর পেয়ে ফিরাউন বিশাল সৈন্য বাহিনী নিয়ে তাদের পিছু নিল। সামনে সমুদ্র, পিছনে ফিরাউনের বাহিনী। মানুষ ভয় পেয়ে বলল, এবার তো আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তভাবে বললেন, কখনো না, নিশ্চয়ই আল্লাহ আমার সঙ্গে আছেন। তারপর আল্লাহর নির্দেশে তিনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। অলৌকিকভাবে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনি ইসরাইল দ্রুত পার হয়ে গেল। ফিরাউন অহংকারে অন্ধ সেই সৈন্য নিয়ে যখন তিনি সাগরের মধ্যে ঢুকে পড়ল, কিন্তু যখন তারা মাঝখানে সমুদ্র পৌঁছালো, হঠাৎ পানি একত্রিত হয়ে ভয়ঙ্কর ঢেউয়ে পরিণত হলো। ফিরাউন ডুবে যেতে লাগলো। মৃত্যুর মুহূর্তে সে চিৎকার করে বলতে লাগলো, আমি ঈমান আনতে চাই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, এখন এতদিন অবাধ্য ছিলে, এক সময় সে নিজেকে খোদা বলতো, আজ সে পানির নিচে অসহায় হয়ে মৃত্যুবরণ করলো। আজও পৃথিবীর মানুষ ফিরাউনের দেহ থেকে শিক্ষা নেয়, অহংকারের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, ক্ষমতা আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। তাই সবসময় আল্লাহর প্রতি বিনয়ী থাকুন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।